সাগরখালী নদী পারাপারে ছোট বাঁশের সাঁকোই ভরসা। অন্যথায় ৫ কিলোমিটার ঘুরে যেতে হয় কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সেনপাড়া ও মিরপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মানুষের। এই নড়বড়ে সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পার হয় স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বৃদ্ধরা। কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে পড়তে হয় ভোগান্তিতে। কৃষিপণ্য পরিবহনেও বেশ অসুবিধায় পড়তে হয় কৃষকদের। বর্ষায় এই আতঙ্ক আরও বাড়ে। দুই দিকের স্টুডেন্ট, যখন বৃষ্টি হয়, যখন পানি অনেক হয়ে যায়, তখন যাতায়াতের সমস্যা হয়, অনেক কষ্ট হয়। একটা মেয়ে মনে করেন প্রেগনেন্ট, তাদের তো ডেলিভারি করাতে হয়, তাতে মানে 4 কিলো ঘোরার পরে মিরপুর যেতে হবে বা কুষ্টিয়া যেতে হবে। যখন আমার এই ব্রিজটা হয়ে যাবে তখন মনে করেন 2 মিনিটের রাস্তা। সাঁকো দীর্ঘ 10-12 বছর ধরে এখানে অবস্থিত, তো মানুষের খুবই ভোগান্তি। কোনো বিপদ আপদ রাত ব্রিজ দিনে সমস্যা মানুষের যাওয়া আসা। আর একটা ব্রিজ হলে কি হয়, মানে গাড়ি ঘোড়া সবসময় যেন চলতে পারবে, যাইতে পারবে। চিথলে এবং শানপাড়ার ভিতরে যে সাঁকোটা আছে সেটা হচ্ছে বাঁশের সাঁকো। মানুষজন অনেক দুর্ভোগ হচ্ছে। এর আগেও অনেকবার আমরা বলি উপরে মহলে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই জায়গায় সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাগরখালী নদীর উপরে যদি একটা সুপ্রশস্ত ব্রিজ হয় তাহলে এই দুই প্রান্তের অর্থাৎ দুই উপজেলা, মিরপুর উপজেলা এবং দৌলতপুর উপজেলার মানুষের চরম একটা ভোগান্তি থেকে তারা রেহাই পাবে। মানুষ যাওয়া আসার একটা সুবিধা হোক। এখন দেখা যাচ্ছে যে আমরা তো আর পারিনি, এখন সরকার যদি ওটা দেয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের জন্য সবারই সুবিধা হয়। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। বিদ্যুৎ সরজমিনে যাব বা আবার উপজেলা প্রকৌশলী বা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে গিয়ে যদি 15 মিটারের মধ্যে হয় তাহলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটা তথ্য দিতে পারবেন। 15 মিটার বেশি হলে সেক্ষেত্রে উপজেলা প্রকৌশলী হয়তো এলজিটিতে প্রস্তাব দেবেন। তো এবং জনসাধারণের যদি সত্যি জীবনযাত্রা বিঘ্নিত হয় এই ব্রিজটার জন্য, তাহলে আমরা অবশ্যই নতুন একটা ব্রিজ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সাগরখালী নদীর উপর সেতু নির্মাণ হলে দুই উপজেলার মানুষের চলাচলে যেমন স্বস্তি ফিরবে, দুঃখ লাঘব হবে শিক্ষার্থী ও গ্রামীণ কৃষকদের, এই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।